তাহলে বন্ধুরা দেখো, আগের দিনের ভিডিওতে 35 নাম্বার রাউন্ড জয়েন্ট পর্যন্ত দেখিয়েছিলাম। আমি আরও একবার থার্ড চেনে দেখো জয়েন করে 35 নাম্বার রাউন্ডটি শেষ আমি এখানে দেখিয়ে দিলাম। এবারে 36 নাম্বার রাউন্ড থেকে কিভাবে কাজ করব সেটি তোমাদের দেখিয়ে দিচ্ছি। শুরুতেই 3টি চেন, গ্যাপিংয়ের জন্যে আবারও 3টি চেন, মোট 6টি চেন তৈরি করলাম। এবারে একটি করে ডবল ক্রুশ করব, মাঝখানে 3টি করে চেন। দেখো, একটি করে ডবল ক্রুশ, সঙ্গে 3টি চেন, আবারও একটি ডবল ক্রুশ, সঙ্গে 3টি চেন। এইভাবে 6টি ডবল ক্রুশ করব, তাদের মাঝে 3টি করে চেন, এবং 7 নাম্বারটিতে শুধুই ডবল ক্রুশ। দেখো, এখানে 3টি চেন, এটি আমার 7 নাম্বার ডবল ক্রুশ। এবারে 5টি চেন তৈরি করব। ভি জোনে এসে একটি ডবল ক্রুশ, 2টি চেন, আবারও একটি ডবল ক্রুশ। এবারে 4টি চেন তৈরি করব। সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট করব, আবারও 4টি চেন তৈরি করব। এবারে ভি জোনে এসে একটি সিঙ্গেল ক্রুশ, একটি ডবল ক্রুশ, 2টি চেন, আবারও একটি ডবল ক্রুশ। এবারে 4টি চেনের কমপ্লিট হয়ে গেল। এবারে আমি 5টি চেন তৈরি করব। দেখো, 5টি চেন তৈরি করছি। এবারে ডবল ক্রুশ করব, গ্যাপিংয়ের জন্য 3টি চেন, আবারও একটি ডবল ক্রুশ, সঙ্গে 3টি চেন, আবারও ডবল ক্রুশ, সঙ্গে 3টি চেন। এটি আমার 36 নাম্বার রাউন্ড। একটি করে ডবল ক্রুশ করছি, সঙ্গে একটি করে চেন। দেখো, 36 নাম্বার রাউন্ডের শেষে এসে এখানে 6টি চেন ছিল, থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে 36 নাম্বার রাউন্ডটিকে কমপ্লিট করলাম। এবারে 37 নাম্বার রাউন্ডের শুরুতেই 3টি চেন এবং গ্যাপিংয়ের জন্যে আরও 4টি চেন তৈরি করব। এবারে একটি ডবল ক্রুশ করব, এবারে 4টি চেন, আবারও একটি ডবল ক্রুশ, 4টি চেন, একটি ডবল ক্রুশ, 4টি চেন। মোট 6বার 6টি ডবল ক্রুশ এবং তাদের মাঝে 4টি করে চেন তৈরি করলাম। এবারে 7 নাম্বার ডাবল ক্রুশ করার পরে 5টি চেন, ভি জোনে এসে একটি ডাবল ক্রুশ, 2টি চেন, একটি ডবল ক্রুশ। এবারে 4টি চেন, একটি সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট করলাম, আবারও 4টি চেন তৈরি করব। এবারে ভি জোনে চলে গিয়ে একটি ডাবল ক্রুশ, 2টি চেন, একটি ডাবল ক্রুশ, আবারও 5টি চেন। দেখো, 2টি প্যাটার্ন আমার শেষ হয়ে গেল। এবারে একটি ডাবল ক্রুশ করছি, মাঝখানে 4টি চেন তৈরি করব গ্যাপিংয়ের জন্যে, আবারও একটি ডবল ক্রুশ, মাঝখানে 4টি চেন,
তো একটি করে ডবল ক্রোশ, মাঝখানে 4টি করে চেন। পাঁচটি চেন। দেখো 37 নাম্বার রাউন্ডের শেষে চলে এসেছি। এখানে 7টি চেন ছিল। থার্ড চেনে স্লিপ স্টিচ করে 37 নাম্বার রাউন্ডটিকে কমপ্লিট করে 38 নাম্বার রাউন্ড আবার এখান থেকেই শুরু হবে। দেখো 3টি চেন। এবারে গ্যাপিংয়ের জন্যে 5টি চেন তৈরি করব। পাঁচটি চেন তৈরি হয়ে যাওয়ার পরে আবারও একটি ডবল ক্রোশ, মাঝখানে 5টি চেন। আবারও একটি ডবল ক্রোশ, মাঝখানে 5টি চেন। পাঁচটি চেন তৈরি করব। আবারও একটি ডবল ক্রোশ তৈরি করতে হবে। আবারও 5টি চেন। শেষ ডবল ক্রোশ এটি। আবারও 5টি চেন তৈরি করব। এবারে খুব ভালো করে দেখবে, ভি জোনে এসে একটি ডবল ক্রোশ, 2টি চেন, একটি ডবল ক্রোশ। এখানে আর কোনো চেন হবে না। বাদিকের ভি জোনে এসে একই রকম একটি ডবল ক্রোশ, 2টি চেন, আবারও একটি ডবল ক্রোশ। এবারে 5টি চেন। 38 নাম্বার রাউন্ডে দেখো 5টি করে চেন, একটি করে ডাবল ক্রোশ তৈরি করতে হচ্ছে। একটি ডবল ক্রোশ, মাঝখানে 5টি চেন। আবারও একটি ডবল ক্রোশ, মাঝখানে 5টি চেন। আবারও একটি ডবল ক্রোশ, 5টি চেন, একটি ডাবল ক্রোশ, 5টি চেন। আবারও একটি ডবল ক্রোশ, মাঝখানে 5টি চেন। আবারও একটি ডাবল ক্রোশ, 5টি চেন। পাঁচটি চেন তৈরি করে নিচ্ছি। এবারে দেখো ভি জোনে এসে যেমন আমরা প্রত্যেকবার করেছি এখানেও একই রকম করছি। একটি ডবল ক্রোশ, 2টি চেন, একটি ডবল ক্রোশ। এবারে মাঝখানে আর কোনো চেন হবে না। এবারে বাদিকের ভি জোনে গিয়ে একটি ডবল ক্রোশ, 2টি চেন, একটি ডবল ক্রোশ। তারপরে প্রত্যেকবার 5টি চেন, একটি করে ডবল ক্রোশ। এইভাবে করে 38 নাম্বার রাউন্ডটিকে কমপ্লিট করতে হবে। দেখো 38 নাম্বার রাউন্ডের শেষে চলে এসেছি। থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে 38 নাম্বার রাউন্ডটিকে শেষ করলাম। এবারে যেটি করব, অর্থাৎ লাস্ট রাউন্ড আমাদের 29 নাম্বার রাউন্ড। এটা একটু ভালো করে দেখো কি করছি। শুরুতে 3টি চেন, একটি ডবল ক্রোশের সমান। এখানে 5টি চেন ছিল, এবারে 6টি চেন হবে, কিন্তু একবারে 6টি চেন আমি করব না। দেখো 3টি চেন, একটি ডবল ক্রোশের সমান করার পরে আবারও 3টি চেন তৈরি করছি। 2টি, 3টি।
এই 3 নাম্বার চেনটিকে দুটি আঙুলের সাহায্যে আমি চেপে ধরলাম। চেপে ধরলাম, আবারও 3টি চেন তৈরি করব। 1 2 3। আর আঙুলের মধ্যে যে 3 নাম্বার চেনটি ধরে রেখেছিলাম সেইখানে কাটা ঢুকিয়ে দেখো একটা স্লিপ স্টিচ করে নিলাম। বাকি 3টি চেনকেও একই সঙ্গে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে নিলাম। এটাকে পাইকট বলে। আবারও 3টি চেন তৈরি করব, 2টি 3টি। তাহলে এখানে মোট 6টি চেন তৈরি হলো আর মাঝখানে একটি পাইকট। এবারে ডবল ক্রুশ যেখানে ছিল তার ওপরে আবারও একটি ডবল ক্রুশ। আবারও দেখিয়ে দিচ্ছি। প্রথমে 3টি চেন, 3 নাম্বার চেনটিকে দুটি আঙুলে চেপে ধরব। দেখো চেপে ধরলাম। এবারে 3টি চেন তৈরি করব। আবার 3 নাম্বার চেন যেটি চেপে ধরেছিলাম আঙুলে তার মধ্যে দিয়ে কাঁটাটিকে ঢুকিয়ে একটি স্লিপ স্টিচ করব। দেখো পাইকট তৈরি হয়ে গেল। আবারও 3টি চেন। এবারে আবারও একটি সিঙ্গেল ক্রুশ করব, একটি ডবল ক্রুশ করব। আবারও দেখিয়ে দিচ্ছি। 3টি চেন, 3 নাম্বার চেনটিকে চেপে ধরে ওপরে আরও 3টি চেন। এবারে সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট করে 3টি চেন, আবারও ডবল ক্রুশ। এইভাবে মোট 6টি ডবল ক্রুশ এবং পাইকট তৈরি করার পর 7 নাম্বারটি কীভাবে তৈরি করব সেটিও দেখিয়ে দিচ্ছি। তোমরা ততক্ষণ দেখতে থাকো। দেখো এই পর্যন্ত আমার 6টি পাইকটও তৈরি করা হয়ে গেল। দেখেছো এখানে 6টি পাইকট আছে। এবারে দেখো 7 নাম্বারটিকে কি করছি। প্রথমে 3টি চেন, আবারও এখানে একটি পাইকট তৈরি করব। এবারে 3টি চেন। এবারে ভি জোনে চলে যাব। ভি জোনের দেখো প্রথম ডবল ক্রুশের ওপরে একটি ডবল ক্রুশ তৈরি করব। এবারে 3টি চেন, আবারও একটি পাইকট তৈরি করব। স্লিপ স্টিচ করে জয়েন্ট করে নিয়ে আবারও 3টি চেন। এবারে এদিকের বাদিকের ভি জোনে এসে শেষ ডবল ক্রুশের ওপর একটি ডবল ক্রুশ তৈরি করলাম। আবারও একই রকমভাবে 3টি চেন, তার উপরে একটি পাইকট, আবারও 3টি চেন, প্রত্যেকটি ডবল ক্রুশের ওপরে ডবল ক্রুশ করব আর তাদের মাঝে পাইকট।
তো দেখতেই পেলে কিভাবে তৈরি করলাম। একদম লাস্ট 29 বা লাস্ট রাউন্ডের শেষে চলে এসেছি আমি। একটি পাইকট তৈরি করে নিলাম, 3টি চেন তৈরি করব। এবারে শুরুতেই যে 6টি চেন করেছিলাম, থার্ড চেনে আমি জয়েন্ট করে দেখো এখানে স্লিপ স্টিচ করব একটি। এবারে একটি চেন করে আমি কাজটিকে সুতোটা কেটে নেব। আমার পুরো ম্যাটটি তৈরি কমপ্লিট হয়ে গেল। তোমাদের একবার দেখিয়ে দেবার চেষ্টা করছি। অনেকটাই বড় হয়েছে ম্যাটটি। দেখো এটি আমি 4 ভাঁজে দেখাচ্ছি। 4 ভাঁজে ম্যাটটি এই রকম লাগছে দেখতে। দেখো মাঝখানে রিংটিও খুব সুন্দর লাগছে দেখতে। পুরোটি একটু দেখিয়ে দেবার চেষ্টা করলাম পুরো ম্যাটটিকে। অনেক বড় তৈরি হয়েছে। আর তোমাদের ম্যাটটি কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে। আশা করছি তোমাদের আমি বোঝাতে পেরেছি ম্যাটটি আমি কিভাবে তৈরি করেছি। থ্যাংক ইউ।